আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনলাইন সার্ভিস 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম বিমান টিকিট কিভাবে চেক করা যায়। তো আজকে আমি দেখাবো যে একটি বিমানের টিকিট আপনি ক্রয় করেছেন, ধরুন আপনি দেশের বাইরে ছিলেন দীর্ঘ সময়। তো আসার সময় আপনি রিটার্ন টিকিট করেই আর কি চলে আসছেন। তো এখন আপনার ইচ্ছা যে ওই টিকিট দিয়ে আপনি ব্যাক করবেন দেশের বাইরে, যেখানে যে গন্তব্যস্থল আপনার ছিল সেখানে আবার চলে যাবেন। তো তেমন একটি টিকিট আমার কাছে, যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি টিকিট। এটি টিকিটটি আপনার 16ই অক্টোবর বাংলাদেশে ইন করছিল এই ব্যক্তি, এবং সে 15ই নভেম্বর আবার সিঙ্গাপুরে ব্যাক করবে। 1 মাসের ছুটি নিয়ে সে আসছিল। তো আসার পরেই তার পারিবারিক প্রয়োজন বা অন্য কোনো প্রয়োজনে সে কিন্তু আরও 1 সপ্তাহ ছুটি বাড়াতে চাচ্ছে। তো কোম্পানির সাথে কথা বলে তিনি অলরেডি ছুটি বাড়িয়ে নিয়েছেন। এখন সমস্যা হলো যে বিমানে যে টিকিট উনি ক্রয় করেছিলেন আর এবং রিটার্ন টিকিট করেই আসছিলেন 15ই নভেম্বর। তো এখন উনি যেহেতু ছুটি বাড়িয়েছেন, এখন বিমানের টিকিটটিও কিন্তু আপনাকে ডেটও বাড়িয়ে নিতে হবে। তো এখন আমরা কিভাবে এই বিমানের টিকিটের ডেট পরিবর্তন করব? প্রয়োজনে আমরা আগেও আনতে পারি, আবার পিছনেও এগিয়ে নিতে পারি। তো দুটোর যে কোনো একটি করতে পারি। তো আমি যেহেতু এই ব্যাগটি আপনার 1 সপ্তাহ ছুটি বাড়িয়ে নিয়েছে, এই জন্য উনি 25 তারিখে অথবা 24 তারিখে সিঙ্গাপুরে যাবে, এরকম একটা চিন্তাভাবনা। তো সেই ক্ষেত্রে এখন আমি কিভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটটি তার ডেটে পরিবর্তন করব বা আগামী আরও 1 সপ্তাহ বাড়িয়ে নিব। তো আমি আপনাদেরকে দেখাবো, পুরোপুরি ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করতে হবে। তো আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। নেওয়ার পরে এখানে টাইপ করব ইউএস বাংলা। তো এটি যেহেতু ইউএস বাংলার এয়ারলাইন্সের টিকিট, সুতরাং আমাকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকতে হবে। তো যদি এটি অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট হতো, যে নামে যে এয়ারলাইন্সের টিকিট হোক না কেন, সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। যাই হোক, তো এখন এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে ইউএস বাংলার যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে নাম্বার কালেক্ট করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার তাদের, ঠিক আছে? তো এই যে হেল্প অ্যান্ড কন্ট্যাক্ট, এইখানে আপনি প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে এখন এখানে এই যে নাম্বারগুলো আপনি দেখছেন, এখানে এই নাম্বারগুলো আপনি কল করতে পারেন। এই যে এখানে এগুলো যেহেতু বাংলাদেশের, আমাদের বাংলাদেশ থেকে যেহেতু এটা আপনার আমরা যোগাযোগ করব, যেহেতু আমরা এখন বাংলাদেশে আছি, এখান থেকে যেহেতু টিকিটটি ডেট বাড়াতে হবে, তাই আমাকে এখানে এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল দিতে হবে, ঠিক আছে? তো মেল করতে পারেন, মেল করেও বিষয়টি আপনার এই যে সমস্যাটি জানাতে পারেন। তো যাই হোক, আমি প্রথমেই ভেবেছিলাম যে নাম্বারটা দিয়ে ট্রাই করব, এবং নাম্বারটি কল দেওয়ার পরে ওনারা আমাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে এবং এই তথ্যগুলো সেখানে দেওয়ার জন্য বলে। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি এবং বিস্তারিত তথ্য তাদেরকে শেয়ার করি। তো সেটি কীভাবে করি এবং তারা কীভাবে টিকিটটি দিল এবং কত টাকা জরিমানা লাগলো সেটিও আপনাদের সাথে শেয়ার করব। ইউএস বাংলা থেকে আমাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো। আমি কাস্টমার কেয়ারে কথা বলার পরই কিন্তু আমাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনে সেভ করে নিয়েছি। নেওয়ার পরেই ইউএস বাংলা এখানে তাদের লোগো দেওয়া রয়েছে। আমি তাদের এই লোগো সম্বলিত মোবাইল নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এয়ার টিকিট এবং পাসপোর্টের কপি শেয়ার করে দিচ্ছি। তো এই প্রসেসে আপনারাও আপনাদের টিকিটের যে ডেট চেঞ্জ করতে চাচ্ছেন, আগিয়ে নিতে চাচ্ছেন বা পিছনে নিতে চাচ্ছেন, করে নিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। যাই হোক, আমি আপনাদের পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। আমি এখন টিকিট এবং পাসপোর্টের কপি, যদি আপনারা মোবাইল ফোন দিয়ে এটি করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু ছবিটা তুলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। যদিও আমি কম্পিউটারের মাধ্যমে এটা করছি, ল্যাপটপ দিয়েও করতে পারবেন, তবে মোবাইল ফোন দিয়ে করলেও কোনো সমস্যা নাই। তো এটা দেওয়ার পরে আমি জাস্ট লিখব যে ডেট চেঞ্জ, আই ওয়ান্ট টু ট্রাভেল, যেহেতু আমি 1 সপ্তাহ পরে যেতে চাচ্ছি, সেই ডেটটি আমি এখানে, অর্থাৎ এক্সচেঞ্জ ডেটটি আমি এখানে দিয়ে দেবো। তো আপনারাও কিন্তু এইভাবেই আপনি যে ডেটে যাচ্ছেন, যে ডেটে যেতে চাচ্ছেন, আপনি সেই ডেটটা এখানে লিখে দিবেন। তারপর লেখার পরে আমি নিচে লিখলাম প্লিজ হেল্প মি। তো এটা লেখার পরে তারা যেটা করলো, প্রীতি মেসেজ জন্য আমরা একটু অপেক্ষা করব, আপনারা একটু খেয়াল করবেন, তাহলে এটা দেখতে পাবেন পুরো বিষয়টি।
একটু পরেই তারা আমাকে যেটা জানালো যে এর একটি সার্ভিস চার্জ রয়েছে, অর্থাৎ আমি যে ডেট চেঞ্জ করছি সেই ডেট চেঞ্জ করার জন্য একটি সার্ভিস চার্জ রয়েছে, সেই চার্জটি কত টাকা সেটি তারা এখানে আমাকে দিয়ে দিচ্ছে, আমি সেটি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো এখানে দেখুন তারা লিখে দিয়েছে 4109 টাকা। তো এই টাকাটা পাওয়া মাত্রই তারা কিন্তু আমাকে টিকিট দিয়ে দেবে। তো যাই হোক, তারা একটি নাম্বার দিয়েছে, বিকাশ নাম্বার, সাধারণত মার্সেট নাম্বার, এটি তারা লিখে দিয়েছে কোনো চার্জ দিতে হবে না। এই নাম্বার বিকাশ নম্বর 4109 টাকা, এবং উপরে লিখে দিয়েছে মার্সেন্ট নাম্বার, অর্থাৎ এটি পেমেন্ট করতে হবে আমাকে। তো আমি একটি নাম্বার থেকে, বিকাশ নাম্বার থেকে এটি পেমেন্ট করলাম, করার পরে পেমেন্ট নাম্বার এবং কত টাকা পেমেন্ট করলাম সেটি আমি কিন্তু পুনরায় তাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছি। তো আমি আপনারা চেষ্টা করবেন মোবাইল ফোনে ব্যালেন্সটি রাখার জন্য, যাতে তাৎক্ষণিক আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন। তো ডেট চেঞ্জ করার ক্ষেত্রে সাধারণত আমরা জানি যে 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়, ঠিক আছে। তো ইউএস বাংলা এটাই করছে, এবং এর আগেও আমরা কয়েক জায়গায় চেঞ্জ করেছি। তো এই ধরনের চার্জই সাধারণত হয়ে থাকে। যাই হোক, আমি মেসেজ করে তাদেরকে জানানোর কিছুক্ষণ পরেই তারা কিন্তু আমাকে এয়ার টিকিটটি পিডিএফ আকারে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিয়েছে। তো আমি এটি ওপেন করে দেখব যে এটি আসলে আমার ডেটটি সঠিক আছে কি না, ঠিক আছে। তো আমি ওপেন করার পরে আমি দেখছি 24 নভেম্বর 2024 রাত 10:15 আমাকে ট্রাভেলের জন্য তারা সিলেক্ট করেছে। তো যাই হোক, আমি এটাই চাচ্ছিলাম যে তাদের যেহেতু 24 তারিখে যে বিমান রয়েছে, অন্যান্য যে বিমানগুলো রয়েছে সেগুলোতে হয়তো বা সিট ক্যাপাসিটি বা যাই হোক না কেন, আমি বলিনি যে রাতে যাব বা দিনে যাব, আমি 24 তারিখ জাস্ট লিখে দিয়েছিলাম। আমাকে 24 তারিখের নাইটেই তারা দিয়েছে, কোনো প্রবলেম, এটা কোনো সমস্যা না। আমি রাতেই আমি আসলে যে ব্যক্তির জন্য আবেদন করছি তার সাথে কথা বললাম, সেও বলল যে রাতে হলে তার কোনো সমস্যা হবে না। তো আমি তাকে এভাবেই আমি এটি করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবেই কিন্তু ডেট নিজেরাই চেঞ্জ করে নিতে পারেন। প্রয়োজনে আপনি আমার হেল্প নিতে পারেন। আমি সাধারণত এই কাজগুলো করে থাকি অনলাইনে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের বিমানের টিকিট রিফান্ড করা, নতুন বিমান টিকিট ক্রয় করা, অথবা ডেট আগে নিয়ে আসা বা পিছনে নিয়ে যাওয়া, যে কোনো কাজের জন্য হেল্প আমার পাবেন। কারণ আমি নিজেই একজন এজেন্ট, এএমআই এয়ারলাইন্সের একজন এজেন্ট। আমি সাধারণত বিমান ক্রয় বিক্রয় করে থাকি, বিমানের টিকিট ক্রয় বিক্রয় করে থাকি। তো আপনারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে পারেন আমার সাথে নক করতে পারেন, এবং খুব সুলভ মূল্যে আপনাদের বিমান টিকিট আমি দিয়ে সহায়তা করব, এবং কোনো রকম কোনো প্রতারণা ছাড়াই। আমার এটি একটি ভেরিফাইড এবং আমার মনিটাইজড চ্যানেল, তো কোনো রকম কোনো ঝামেলা হবে না। আমার সাথে যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ আপনাদের সহায়তা করব। আল্লাহ হাফেজ। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে।